मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर सब तैयार, मदीना उड़ाए ले चल। जाए खातिर सब तैयार, मदीना उड़ाए ले चल। हमारा गरीबिया पर अल्लाह करम करदा, हम चाहतानी मदीना दिखाईदा। हमारा गरीबिया पर अल्लाह करम करदा, हम चाहतानी मदीना दिखाईदा। तड़पत मनवा हमार, तड़पत मनवा हमार, मदीना उड़ाए ले चल। तड़पत मनवा हमार, मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर सब तैयार, मदीना उड़ाए ले चल। पासपोर्ट ना वीजा बाटे, नाही जेब में पैसा, हम देखब पूर्वी मदीना कैसा। पासपोर्ट ना वीजा बाटे, नहीं लगे पैसा, हम देखब पूर्वी मदीना कैसा। देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार, अब मानत नइखे मनवा हमार, मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल। जीवन की नाजुक डोरी कबो टूट जाई, अरमा के भरल गगरी हमर फूट जाई। हम हो देखब आका के दयार, हम हो देखब, हम हो देखब नबी जी के दयार। मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर सब तैयार, मदीना उड़ाए ले चल। सुनाए हो पुरुआ बियार, हले हले पुरुआ बयार, ये धीरे धीरे पुरुआ बयार, मदीना उड़ाए ले चल। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাই ও বন্ধুরা, পর্দা নশীন মা ও বোনেরা, সিনহের কচি কাঁচা ছেলে মেয়েরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের মত হায়াতের মালিক, যিনি আমাদের আহার দাতা পালন কর্তা, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম নবী কুলের শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান
রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল আযীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টির নাম হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী এবং স্ত্রীর হক। একজন স্ত্রী তার স্বামীর উপরে কি কি হক রাখে এবং একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি হক রাখে জানা দরকার আছে না নাই ভাই? না জানলে কি করে আদায় করবেন? আজ কাউরের স্ত্রী আছে তো কাউরের হবে, কিন্তু হবে, আর যখন হবে তখন একজন স্ত্রীকে তার স্বামীর হক আদায় করতে হবে আর একজন স্বামীকে তার স্ত্রীর হক আদায় করতে হবে। আর না করার কারণে आज যদি এই সভার মধ্যে ए भैया सुने खातिर वक्त चाहिए, ए बाबू अगर कुछ लेबे के बाद तो तनी धीरज रखी, काहे के भैया देर से मिलल चीज बड़ा नीमन होला। মানুষ কহে না সবুরের ফল মিঠা হয়, তো ওরকমই কিছু লিতে গেলে ধৈর্য রাখতে হবে। ডাইরেক্ট জায়ের করে যদি কয় যে এই 500 টাকা দে তো দিবে দিবে না, কিন্তু ওই জায়গাখানি যায় যেতে বৈশা আছেন এমন হবে লাস্টে বই কইছে কি ব্যাপার হে তুই এখন বৈশা আছিস 500 টাকা লেগে বৈশা আছিস, নিজি বাহির করে দিবে কেন আমার ই দেখে আবার মানে ধৈর্য দেখে। তো ওরকমই কিছু যদি শুনতে চান তো একটু ধৈর্য রেখে শুনতে হবে। যে উঠা বসা পালাপালি শুরু করে দেন তো বক্তারও মেজাজ গড়বড়। তো ভাইজান, একজন স্ত্রী নিজে বুঝে না আর একজন পুরুষ নিজের দায়িত্ব কর্তব্য বুঝে না, নিজের ভুল বুঝতে পারে না, ভুল করছে ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে অন্যের উপরে। যেমন একজন মহিলা, একটি উর্দু বই পড়েছিলাম, ওই উর্দু বইটাতে একটা ঘটনা লেখা ছিল। একজন মহিলা বলছে जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। मेरे अंदर कोई कसूर नहीं, हालांकि हर कसूर उसी का है। हालांकि सब कसूर হলো ওয়ারি, ওই হলো বদমাশের হাড্ডি, ওয়ারি ব্যবহার খারাপ, ওয়ারি চরিত্র খারাপ, যার কারণে যখন বহু ছিল তখন শাশুড়ির সাথে বনেনি, আর এখন যখন শাশুড়ি হচ্ছে বহুর সাথে বনে না। ওরকমই একজন ছেলের চরিত্র খারাপ আর দোষ চাপাইছে স্ত্রীর উপরে যে আমার স্ত্রী ভালো নয়। একজন স্ত্রীর ব্যবহার খারাপ, দোষ চাপাইছে স্বামীর উপরে যে আমার স্বামী ভালো না। নিজের ভুল বুঝতে কেউ রাজি নাই, নিজের ভুল দেখতে কেউ রাজি নাই, নিজের উপরে কেউ দোষ নিতে চাই না। বন্ধুরা আমার, স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকার নাম। কয়েকটা কথা বলতে পারবো, মোটামুটি 5 থেকে 7টা হাদিস শোনাবো, একটু ধৈর্য রেখে তাড়াতাড়ি শুনবেন, কারণ সময়ের দিকে দেখে আমাকে বলতে হবে। স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকার নাম। আচ্ছা ভাইজান, মোটর সাইকেলে কয়টা চাকা থাকে? अरे भैया मुंह तो खोला, कुछ तो बोला। सुत गईला का हो, सुतल नहीं खे ना। हाँ, तो मोटरसाइकिले কয়টা চাকা হয়? দুটা। আচ্ছা, সামনে কাটটা যদি থাকে আর পিছনেরটা না থাকে গাড়ি চলবে না। বা পিছকাটটা থাকার সামনে কাটটা না থাকে তো চলবে? তবুও চলবে না। তো সামনেকার জন্য পিছনের প্রয়োজন, তো পিছনের জন্য সামনেকার প্রয়োজন। ওই রকমই একজন স্ত্রীর জীবনে স্বামীর প্রয়োজন, একজন স্বামীর জীবনে স্ত্রীর প্রয়োজন। স্ত্রী ছাড়া স্বামীর জীবন কাটবে না, স্বামী ছাড়া স্ত্রীর জিন্দেগি চলবে না। তাহলে মোটরসাইকেলে যে দুটো চাকা হয়, দুটো চাকা যদি দুরকম দিত মোটরসাইকেল চলবে? একটা দিলাম ট্রাক্টরের, একটা দিলাম মোটরসাইকেলের, চলবে না। কি হবে? উল্টা পড়ে যাবে। তো মোটরসাইকেলের চাকা লাগবে আর ট্রাক্টরের চাকা লাগবে। তাহলে ট্রাক্টরও বরাবর হয়ে চলবে আর মোটরসাইকেলও বরাবর হয়ে চলবে। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন এবার শুনুন আয়াতটা। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। যে
যেরকম তার সাথে সেটিং যদি ওরকম হয়, ছেলেটা খাবিস মেয়েটা খাবিসা, ছেলেটা বদ মেয়েটা বদ, ছেলেটা বেনামাজি মেয়েটাও বেনামাজি, মেয়েটাও অভদ্র ছেলেটাও অভদ্র, দুজনই একরকম। সিধা ভাষায় যদি বোঝেন তো চোরের সাথে চুন্নি, চোরের সাথে চুন্নি যদি হয়, লুচ্চার সাথে লুচ্চি যদি হয়, তাহলে পরে একরকমের। তো ওরকমই আর পাকের সাথে পাক, দিনদারের সাথে দিনদার, পরহেজগারের সাথে পরহেজগার, মেয়েটাও পরহেজগার, মেয়েটা আবেদা তো ছেলেটা আবেদ, মেয়েটা নামাজি তো ছেলেটাও নামাজি। দুইজন যদি একরকম হয় তো এরা একরকম ভাবে এদের জিন্দেগি চলবে। কেন এরা দুজনেই একরকম, নামাজ পড়ছে ও নামাজ পড়ছে ও নামাজ পড়ছে, কিন্তু দুজন যদি দুরকম হয়ে যায়, ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজি দিনদার পরহেজগার বড় আলেম, আর বিয়ে হয়েছে একবারে জাহেলা কাহেলা, একবারে নাম্বার 1, একবারে ইংরেজি ফ্যাশন ওয়ালির সাথে। এবার রবিবারে ঘুরে ঘুরে আদত হয়ে আছে, রবিবার হয়েছে, তখন বলছে জি এ রবিবারে হাঁকে একটু বাইরে নিয়ে যাবে। বলছে না, আল্লাহ কোরআনে বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা